गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशधारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। सबाई उच्च स्वरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 मोकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। सभा उच्च स्वर बोल हरे कृष्ण। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সংখ্যায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আত্মানন্দ প্রভু সহ যাদের গৃহে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সবার সেই চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। গলাটা একটু ভাঙা, কারণ অনেক ধর প্রোগ্রাম হচ্ছে তো সেই জন্য। তো আপনারা কখনো মাঝে মাঝে ভাবেন অনেক কিছু নিয়ে, তাই না? এমন কোনো ব্যক্তি নেই যে কখনো একাকী বসে ভাবে না। এটা খুব দরকার। কিন্তু আমাদের আচার্যরা শিখিয়েছেন একাকী কি ভাবতে হয়। যাকে আশ্রয় করে ইসকনের ভক্তরা জীবন যাপন করেন উনি হচ্ছেন শ্রী প্রভুপাদ, অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। উনিও বৃন্দাবন ধামে বসে একা একা ভেবেছেন। পার্থক্য হচ্ছে উনার ভাবনা জড় বন্ধন থেকে মুক্তি প্রদান করে ভগবানের চরণ কমলে নিয়ে যায়, আর আমাদের ভাবনা এই জড় জগতে বেশি করে আবদ্ধ করে রাখে। কতবার মায়ার লাথি খেয়েছি আমরা, প্রত্যেক দিন মায়ার লাথি খাই। তো বোকা আমরা, লাথি খাওয়ার পরে আমরা ভুলে যাই। বুদ্ধিমান ব্যক্তি জীবনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়। যারা বোকা তারা শিক্ষা নেয় না, বারবার একই ভুল করে। শ্রী প্রভুপাদ বলছেন বৃন্দাবন ধামে আমি বসে আছি একা, এ ভাবনা মধ্যে মধ্যে দেয় মরে দেখা। প্রভুপাদ বৃন্দাবনে আছেন এবং উনি গভীর ভাবে উনি বেশ কিছু বিষয় নিয়ে উনি ভাবছেন। এবং আমার অনুরোধ, যারা ভক্তি জীবনে প্রবেশ করেছেন, যারা ভক্তি জীবনে প্রবেশ করতে চান,
আর যারা ভক্তি জীবনে প্রবেশ করে টিকে থাকতে চান, প্রভুপাদের এই ভাবনা আমাদেরকে মন দিয়ে, হৃদয় দিয়ে শ্রবণ করতে হবে, হৃদয়ে লালন পালন করতে হবে, সেটাকে হৃদয়ঙ্গম করে জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। অনেক কিছু ভাবলাম কিন্তু কিছুই করলাম না, শুধু ভাবতেই আছে, শুধু ভেবে কোনো কাজ নেই। ভাবুন, কিন্তু ভাবার পরে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করুন যাতে আমাদের জীবনে পরিবর্তন আসে। এখানে অনেকে আছেন ভাববেন, ও আমি না ভক্তি জীবন ঠিক মতো করতে পারছি না, আমার কি হবে, আমার ভক্তি জীবন করতে পারছি না। শুধু বলে কি লাভ? আমি 16 মালা জপ করতে পারছি না, আমি দীক্ষা নিয়েছি, আমি 16 মালা জপ করতে পারছি না। ভাবা ভালো, অনুশোচনা করা ভালো, কিন্তু কেবলমাত্র ভেবেই সীমাবদ্ধতা, অনুশোচনা করে সীমাবদ্ধতা, এর কি লাভ আছে? অনুশোচনা করে ভেবে যদি বাস্তবিক জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে, তখনই ভাবার সফলতা, অনুশোচনা করার সফলতা। দেখবেন কেউ কেউ শুধু কান্নাকাটি করে, ও আমার কি হবে, আমি তো কিছুই করতে পারছি না। ভেবে কি হবে? শুধু কান্নাকাটি করে কি হবে? কিছু করুন। ঠিক বলছে? প্রভুপাদ বলছেন, মন দিয়ে শুনুন, আছে মোর স্ত্রী পুত্র, কন্যা নাতি সব, কিন্তু অর্থ নাহি বলে বিফল বৈভব। অনেক সময় অনেকের সাথে থেকেও একাকী লাগে। ঘরের লোক ভর্তি, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, ফোন আছে, ফোনে হয়তো 500 ভক্তের, 500 লোকের নাম আছে, ফেসবুক দেখছেন, তাহলে একাকী লাগছে কেন? কিন্তু অনেকে দেখবেন অনেকের মাঝে না থেকেও একাকী অনুভব করে না, আর অনেকের মাঝে থেকেও একাকী অনুভব করে। যাদের কৃষ্ণকেন্দ্রিক জীবন, তারা কখনো একাকী অনুভব করে না। যারা আত্মকেন্দ্রিক জীবনে অভ্যস্ত, তারা একাকী অনুভব করে। যাদের জীবন হচ্ছে কৃষ্ণই, যেমন প্রভুপাদ বলেছেন যে আমি সর্বক্ষণ গুরুদেবের সান্নিধ্যে থাকি। যিনি গুরুদেবের সান্নিধ্যে থাকেন সর্বক্ষণ, তিনি তো একাকী অনুভব করেন না। অনেকে বলেন মন্দিরে যারা থাকেন তারা তো কত সুন্দর জপ করে, আমি ঘরে তো একা, কেউ নেই, হাজবেন্ড ওয়াইফ দুজনেই আছি, কি করে জপ করব? এটা একটা ভুল ধারণা। একটা ভগবান নেই, গুরুদেব নেই, তুলসী মহারানী নেই, প্রভুপাদ নেই, শ্রীমদ ভাগবতম নেই, কেন একাকী অনুভব করে? তার মানে ভগবান যে আছেন, ওনার অস্তিত্ব আমরা স্বীকার করছি না। কারা কারা মানেন যে ভগবান আছেন? হাত তুলুন, হাত নামেন। তাহলে একাকী অনুভব করেন কেন বলেন? আমি একা একা কি করে সাধন ভজন করবো? এক্ষুনি বলছেন ভগবান আছেন, সবাই হাত তুলছেন। কারা কারা ভাবেন প্রভুপাদ এখনো ওনার শিক্ষার মধ্যে এখনো পূর্ণরূপে জীবিত? হাত তুলুন। তাহলে একাকী কেন?
অনেক সময় আমাদের জীবনের মূল সমস্যা হচ্ছে কি, আমরা অনেক কিছু মুখে মানি, বাস্তবে মানি না। কারা কারা মানেন পরমাত্মা রূপে ভগবান সবার হৃদয়ে বিরাজমান? হাত তুলুন, হাত নামান। কখনো মিথ্যা কথা বলেছেন? হ্যাঁ কিনা? জোরে হ্যাঁ কিনা? কেন মিথ্যা কথা বলেছেন? কারণ আমরা বিশ্বাসই করি না যে পরমাত্মা এখানে থেকে সব হিসাব রাখছে। যদি আমি জানতাম, বিশ্বাস করতাম হৃদয় দিয়ে যে পরমাত্মা সবসময় আমার অন্তরে, মিথ্যা কথা বলতে পারতেন? পাপ করতে পারতেন? 16 মালা জপ হয়নি কিন্তু বলছেন 16 মালা জপ করেছি, বলতে পারতেন? আমরা নিয়মিত করি এটা। প্রভুপাদের গ্রন্থ পড়েনি, জিজ্ঞাসা করা হচ্ছে কারা কারা আছে প্রভুপাদের গ্রন্থ পড়ছে, হাত তুলছে। যখন আমি জিজ্ঞাসা করছি কোথায়, কোন গ্রন্থটি পড়ছে, কোথায় পড়লাম? তার মানে কৃষ্ণ ভাবনামৃতের যে প্রথম যে পদক্ষেপ, প্রথম যে সিঁড়ি, আদৌ শ্রদ্ধা, ওইখানে খামতি। শ্রদ্ধা সত্ত্বে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি হইলে সর্বকর্মকৃত হয়। বিশ্বাসটাই নেই আমাদের। কারা কারা বিশ্বাস করেন যে ভগবান এবং ভগবানের নাম অভিন্ন? হরি বল বল। তাহলে জপের সময় ঘুমান কেন? জপের সময় অন্যমনস্ক হয় কেন? কারণ আমরা কেবল মুখে মানি। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, এটা কেবলমাত্র মুখে মানি, আমরা বাস্তবে মানি না। যদি বাস্তবে মানতাম, যখন জপ করতে বসতাম অন্যমনস্ক হতো না, আর আলস্যে ঘুমিয়ে পড়তাম না। আপনি মায়াপুরে গিয়ে গুরুদেবের সামনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তেন? হ্যাঁ কিনা? জোরে হ্যাঁ কিনা? কেন? কারণ আপনি পূর্ণরূপে বিশ্বাস করেন যে সাক্ষাৎ গুরুদেব আপনার সামনে। প্রভুপাদ বলেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আর সাক্ষাৎ শ্রীমতী রাধারানী এবং সাক্ষাৎ ভগবান কৃষ্ণের সামনে থাকা এক, কোনো পার্থক্য নেই। তাহলে জপের সময় অন্যমনস্ক হয় কেন? কারণ বিশ্বাস করি না। কারা কারা ভগবত গীতাকে মানেন? হাত তুলুন, হাত নামেন। সত্যিকারের মানেন না মুখে মানেন? ভগবত গীতাকে মানা মানে গীতায় যা বর্ণনা করা হয়েছে সেটা আমরা পালন করব। যারা বলেন আমরা ভাগবতকে মানি, মুখে মানি না বাস্তবে মানি? যদি বাস্তবে মানি তাহলে ভাগবতে যেটা বর্ণনা করেছে সেটা পালন করবো, সোজা কথা। আমরা মাঝে মাঝে না বেশি আকাশে উড়ি। আমরা গীতাকে মানি না কিন্তু কৃষ্ণ প্রেম চাই। কারা কারা কৃষ্ণ প্রেম চান বলুন হরি বল। কৃষ্ণ প্রেম চাই, গীতাকে মানি না। বুঝতে পারছেন কি বলছে? সত্যিকার আমরা গীতা মানি, সত্যিকারের ভাগবত মানি খুব কম, বেশিরভাগ মুখে মানি কিন্তু ইচ্ছা কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম যদি আমরা চাই, কেউ যদি বলে আমি ডাক্তার হব কিন্তু স্কুলে যাব না, আমি ইঞ্জিনিয়ার হব, পড়াশোনা আমি করবো না, ঠিক সেরকম কৃষ্ণ প্রেম চাই আমি, কিন্তু গীতা ভাগবতের শিক্ষা মানব না। একে অপরের সাথে ঝগড়া করবো, জপের সময় ঘুমাবো, সকালে উঠবো না, প্রভুপাদের গ্রন্থ পড়বো না, কিন্তু কৃষ্ণ প্রেম চাই। বলুন হরে কৃষ্ণ। বুঝতে পারছেন আমার কথা? ভুল বলছে?
আমরা যদি ভক্ত হতে চাই, আমরা ভক্তির জীবন তো শুরু করতে হবে আমাদেরকে। ভক্তি জীবন শুরু করলে তো ভক্ত হব। আর ভক্তি জীবনের প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাস, শ্রদ্ধা। আত্মানন্দ প্রভু এখানে বলছিলেন কথা বলবেন না, কথা বলবেন না, 3-4 বার বলছেন। তার মানে কি? কোথাও না কোথাও শ্রদ্ধার অভাব। তা না হতো না। কোথাও না কোথাও হরিনামের প্রতি আমাদের শ্রদ্ধার অভাব, তা না হলে চপের সময় অন্য মানুষ করতাম না। কোথাও না কোথাও প্রভুপাদের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস নেই, তা না হলে আমরা কেন প্রভুপাদের গ্রন্থ পড়ছি না প্রত্যেকদিন? যেখানে প্রভুপাদ বলেছেন যে আমি চাই ইস্কনের সমস্ত সদস্যরা কমপক্ষে 1 ঘন্টা করে প্রভুপাদের গ্রন্থ পড়বে। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই না যে আজকের কয়জন 1 ঘন্টা প্রভুপাদের গ্রন্থ পড়েছেন? কারণ বেশি হাত উঠবে না এখানে। তার মানে কোথাও না কোথাও পদ্ধতি দিক দিয়ে আমরা কোথাও ভুল করছি। এখন যেটা আমরা চাই আর যেটা আমরা করছি একটা সম্পর্ক থাকতে হবে তো। আমি চাই ডাক্তার হতে, এটা আমার গোল, আর সারাদিন আমি ঘুমাবো, স্কুলে যাব না, পড়াশোনা করবো না। একে জিজ্ঞেস করুন কি চাও? ডাক্তার হবো। আরে ডাক্তার হতে গেলে তো একটা প্রক্রিয়া আছে। আমরা যেন ওই রকম না হই। ভালো ভক্ত হতে চাই, কিন্তু ভগবত ভক্তির পন্থা যেটা ছিল প্রভুপাদ দিয়ে গেছেন সেটাকে মান্যতা দিয়ে আমাদের বাস্তবিক জীবনে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলেই প্রমাণিত হবে যে আমরা ভক্ত হতে চাই। হরে কৃষ্ণ। কারা কারা ভক্ত হতে চান বলুন হরিবল। কারা কারা ভক্ত হয়ে গেছেন বলুন হরিবল। কারা কারা এখানে মহাভাগবত বলুন হরিবল। আপনাদের মধ্যে অনেক ভক্ত মহাভাগবত শুদ্ধ ভক্তরা আছেন, আপনাদের চরণে আমার প্রণাম। একটু ভাববেন কি বলছে। সেই জন্য প্রভুপাদ বলছেন এই ভাবনা মধ্যে মধ্যে দায় মরে দেখা। ভাবতে হবে কারা কারা দীক্ষিত ভক্ত হাত, দীক্ষিত ভক্ত, ইস্কনে দীক্ষিত ভক্ত, অনেক দীক্ষিত ভক্ত এখানে। ভাবার সময় আছে, দীক্ষা নিয়েছে, সব ঠিকঠাক চলছে তো? কারা কারা আশ্রিত হয়েছেন হাত তুলুন। ইস্কনের আশ্রিত, আশ্রিত। ভাবতে হবে আপনাদেরকে ঠিক পথে এগোচ্ছে। যারা আশ্রিত হতে চান, দীক্ষিত হতে চান ভবিষ্যতে, আমাদের কিন্তু ভাবতে হবে, এই ভাবাটা দরকার। আমাদের কাজ এবং কথার মধ্যে, চাওয়ার মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে, একটা মিল থাকে। ধরুন আপনার খুব খিদা পেয়েছেন, খুব খিদা পেয়েছেন, তো আপনি বলছেন কাউকে আমার খুব খিদা পেয়েছে, খুব খিদা পেয়েছে, আর পাচ্ছেন না সহ্য করতে। তো উনি ওই প্রভু আপনাকে সুন্দর প্রসাদের থালা নিয়ে এসে আপনার কাছে খুব সুন্দর অন্ন ডাল সবজি সাজিয়ে নিয়ে এসেছে। আপনাকে বলছেন প্রভু আপনার খিদা পেয়েছে, আপনি পান। কি করে পাবো, আমার খুব খিদা পেয়েছে। আরে পান, প্রসাদ এসো তো পান। কি করে পাবো, আমার খুব খিদা পেয়েছে। এটা কি পাগলামি? এটা খিদা যদি পেয়ে থাকে প্রসাদ এসো তো পান, প্রসাদ পান। না আমি কি করে পাবো? আমরা এরকম না করি। যেন ভক্ত হতে চাই, ভক্ত হতে চাই, কে বাধা দিচ্ছে? কারোর কোনো ভক্তের মনে যদি এই বাসনা থাকে
যে আমি ভক্ত হব, এই পৃথিবীর কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই তাকে আটকাবে। আর যে শুধু অজুহাত খুঁজে, এখন খুব ঠান্ডা, কি করে সকালে উঠবো, এখন খুব গরম, সকালে ঘুমটা কত ভালো হয়, এখন কত বৃষ্টি, সকালে কত সুন্দর ঘুম হয়, তাহলে তো কিছু বলার নেই। কই খাওয়ার সময় তো বলেন না, এখন কত ঠান্ডা, কি করে রান্না করবো, কি করে খাবো, এখন কত গরম, এখন কি করে না, ওগুলো তো নেই। হরিনামের সময় যত গন্ডগোল। সেই জন্য এই ভাবনা আমাদের মধ্যে দেয় করে দেখা, ভাবতে হবে, আমাদের সব কিছু নিয়ে ভাবতে হবে। একটু কেন ভাবতে হবে জানেন? কারণ আমাদের জীবনের অনেকটা সময় আমরা বেরিয়ে এসছি। এখানে যারা বসে আছেন, আমার তো মনে হচ্ছে অ্যাভারেজ এজ, বয়স হবে 35 থেকে 40। এখানে যারা বসে আছেন অ্যাভারেজ এজ, তার মানে জীবনের 35-40টা বছর আমরা পেরিয়ে এসছি। আর কতদিন আছে? কয়দিন আছে তোমার? 100 বছর বাঁচার ইচ্ছা আছে? 100 বছর ইচ্ছা আছে? তো যতদিন আমাদের আছে, এই 40 বছর ভাবলাম না, 40 বছরের পরে কিন্তু অলরেডি শরীরটা দুর্বল হতে শুরু করে, হ্যাঁ কিনা? আমার বক্তব্যটা হচ্ছে কি, এখন যদি আপনি বলেন যে আমার হাঁটু ব্যথা, আমি জব করতে পারছি না, কিছুদিন পরে হাঁটু ব্যথার সাথে সাথে হাত ব্যথা, পা ব্যথা, এ ব্যথা, ও ব্যথা কিন্তু শুরু হবে। হাঁটু ব্যথা থেকে পারছেন না, কখন করব? আমার তো 60 বছর হয়ে গেছে, আমি কি করব? যখন 80 বছর হবে তখন কি করব? এখন যে সমস্যা আমাদের রয়েছে, দুদিন পরে এই সমস্যা আরো বাড়বে। এখন যদি হরিভজন না করতে পারি তাহলে কখন করব? যারা বলেন আমরা এখন খুব ব্যস্ত, সেই জন্য হরিভজন করতে পারছি না, কখন করবেন? যখন আপনার পুত্র, কন্যা, নাতি, নাতনি আপনাকে ঘর থেকে লাঠি মেরে ঘর থেকে বের করে দেবে, তখন তখন সময় পাবেন? কখন সময় পাবেন হরিভজন করার জন্য? হরিভজনের সময় হচ্ছে এখন। কোনো অজুহাত না দিয়ে আমাদের ভক্তি জীবনটাকে যেন আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি। আমাদের হাতে সময় খুব কম, যাকে আমরা এত সময় দিচ্ছি আমাদের জীবনে, যাকে ভাবছি যে তুমি আমার সর্বস্ব, তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমার চেষ্টা, প্রয়াস, সংগ্রাম সব তোমার জন্য, মৃত্যুর সময় ও আপনার পাশে থাকবে, কি করবো? আপনাকে দুপুরের চোখে জল ফেলবে, তারপরে ও কিন্তু ওর মতো থাকবে। আপনার শরীরটাকে হয় পুড়িয়ে দেওয়া হবে, সমাধি দেওয়া হবে, জলে ফেলে দেওয়া হবে, তারপরে নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পায়, গুণ এবং কর্ম অনুসারে। এবং যেহেতু মানব জীবনটি আমরা পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত করিনি আমরা, তার কর্মফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। গৃহস্থ হিসাবে আমাদের কিছু নৈতিক কিছু কর্তব্য রয়েছে, লৌকিক কিছু কর্তব্য রয়েছে, স্বামী হিসাবে কিছু কর্তব্য রয়েছে, স্ত্রী হিসাবে কিছু কর্তব্য রয়েছে, পুত্র কন্যা রূপে কিছু কর্তব্য রয়েছে। তার সাথে সাথে যদি আমরা হরিভজনকে গুরুত্ব না দিই, পালাইবার পথ নেই জ মাঝে পেছে। ভক্তনাথ ঠাকুর গিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য,
বার্ধক্যে এখন ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি। যার জন্য হরিভজন ত্যাগ করেছে বিভিন্ন অজুহাতে, যাদের জন্য করেছে তারা কিন্তু আমাদের বিপদে কেউ আসবে না, আসা সম্ভব না। তারা কোনো মতেই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে আমাদেরকে উদ্ধার করতে পারবে না, তারা যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত না হয়। তো এই সৎসঙ্গ হচ্ছে এই জন্য খুব গুরুত্বপূর্ণ, এই ভাবনা মধ্যে মধ্যে দায় মরে দেখা। এই সমস্ত বিষয় আমরা আলোচনা করছি এই জন্য আমরা একটু জীবে, আমরা যেন একটু জেগে উঠি। বলুন জীব জাগো, পুরো লাইনটা জানেন তো? বলুন জীব জাগো। আপনাদের অনেক কিছু মুখস্থ আছে। জীব জাগো, আপনারা কি ভাবছেন? জীব জাগো মানে কি? সকালে ঘুম থেকে ওঠার? জীব জাগো মানে কি বলুন? আজকে যে ক্লাসে যেটা আলোচনা করছি ওটাই জীব জাগো। আর কত জীবন, কত বছর আমরা ইন্দ্রিয়ের দাসত্ব করব, মায়ার দাসত্ব করব, কত জীবন। কবে আমরা জেগে উঠব এবং আমরা সেই সিদ্ধান্ত নেব যে যথেষ্ট হয়েছে, আর মায়ের দাসত্ব নয়, এখন আমরা খ্রিস্টের দাসত্ব করব, মহাপ্রভুর দাসত্ব করব। কারণ ইন্দ্রিয়গুলিকে এমন ভাবে তৈরি করা হয়েছে, আপনি যতই সেবা করুন ইন্দ্রিয়গুলোকে, তারা কখনো সন্তুষ্ট হবে না। আজকে দুপুরে প্রসাদ পেয়েছেন আপনারা? হ্যাঁ কি না? এখন অল্প অল্প খেতে পেয়েছে? কেউ কেউ হ্যাঁ বলছে, কেউ কেউ লজ্জায় না বলছে। 1 ঘন্টা 2 ঘন্টা পরে খেতে পাবেন। দুপুরে খেয়েছে, আবার খেতে পেয়ে যাচ্ছে, আবার সকালে খেতে পাবে, হ্যাঁ কি না? আবার দুপুরে খেতে পাবে, আবার রাত্রে খেতে পাবে। কত বছর আমরা প্রসাদ পেয়েছি না, কতবার। মাঝে মাঝে তো দিনে 3 বার 4 বার 5 বার হয়ে যায়। তবু জিও আপনাকে কখনো বলে, উদর আপনাকে কখনো বলে যে দেখো ভাই, আমাকে 10 বছর সেবা করেছো, এখন তুমি 3 দিন একটু বিশ্রাম নাও? বলে কখনো? একাদশী হলেই আমাদের মাথা গরম, আজকে ভাত হবে না, কি হবে? আর দ্বাদশ দিন সকালবেলা কি আনন্দ, আজকে ভাত খাবো। এটা প্রমাণ করে যে ইন্দ্রিয়গুলিকে আমরা যতই সেবা করি না কেন, কখনো আমাদেরকে থ্যাংক ইউ দেবে না। ইন্দ্রিয় আপনাদের কখনো থ্যাংক ইউ দেয়? বলে অনেকদিন সেবা করেছো, থ্যাংক ইউ? না। সেবা করেছেন, কিছুক্ষণ পরে কি করছো? 3 ঘন্টা এখনো খাওয়া হয়নি, দাও খেতে দাও, খেতে দাও, খেতে দাও। দেখুন সমস্ত ইন্দ্রিয়গুলি আমাদেরকে পাগল করে ফেলে, আর আমরা এত বোকা, ওর পিছনে দৌড়াচ্ছি। সেই জন্য রূপ গোস্বামী বললেন ভগবত ভক্তির প্রথম যে একটা ধাপ হচ্ছে বাচো বেগম, মনসা ক্রোধ বেগম, জীব বেগম, উদর উপস্থ বেগম। গৃহস্থ হয়েও গোস্বামী হতে হবে। আমার পরমারাধ্য গুরুদেব সেই সময় জয়প্রতা গোস্বামী গুরু মহারাজ বিগত 2-3 বছর ধরে, জানি না আপনারা নিয়মিত ক্লাস শুনছেন কিনা গুরু মহারাজের, নিয়মিত ভাবে গুরু মহারাজ বলছেন আমি চাই আমার গৃহস্থ শিষ্যরা পরমহংস হোক। গুরু মহারাজের কথা। সেই জন্য প্রভুপাদ বলছেন আমাদেরকে ভাবতে হবে। আমরা আজকের সকালবেলা কারা কারা জব করেছেন? হাত তুলুন। কারা কারা জব করেছেন? জব নিয়ে ভাবতে হবে আমাদেরকে। সকালে জবটা কেমন করলাম? দুপুরে প্রসাদ পেয়েছেন, প্রসাদ পাওয়ার সময় আমার ভাবনা কেমন ছিল সেটা নিয়ে ভাবতে হবে। যখন কোনো ভক্তের সাথে আমি কথা বলছি, কি ভাব নিয়ে কথা বলছি, কেমন আমার চেতনা ছিল, কিরকম ব্যবহার করছি, ওটা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে।
যখন মায়া পড়ে যাই, কি ভাব নিয়ে আমরা মায়া পড়ে যাই, সেটা নিয়ে ভাবতে হবে। সবাই একসাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এইটি আজকে ক্লাসের বিষয়, যে আপনাদেরকে অনুরোধ করছে জীবন নিয়ে একটু ভাবুন, অনুকূল ভাবে ভাবুন, প্রতিকূল ভাবে না। যে আমাদের জীবনে কোথায় কোথায় ভুল হচ্ছে আমাদের বৌদ্ধ জীবনে, এবং ওই ভুলগুলোকে আমরা কিভাবে সংশোধন করব, সব বিষয়ে यद करोसि यदस्नासि यद जुहोसि तदासि यद जब तपस्यासि कौन्तेय तत्कुरुष्व। আমাদের চেষ্টা, আমাদের ত্যাগ, আমাদের কর্ম, আমাদের সবকিছু ভগবানের উদ্দেশ্য হওয়া উচিত ছিল। এতদিন তো ওইভাবে করিনি, কতটুকু করতে পারলাম, কতটুকু করতে পারলাম না, যতটুকু করতে পারলাম না এটুকু সংশোধন করে এগিয়ে যাওয়া উচিত। আরেকটি অনুরোধ আপনাদের সবাইকে করব, যেটা হচ্ছে আপনাদের বাড়িতে প্রভুপাদের গ্রন্থ নিশ্চয় আছে, হয় গীতা আছে, নানা ভাগবত আছে, চৈতন্য চরিতামৃত আছে, কৃষ্ণ বই আছে, কোনো না কোনো বই আছে। প্রত্যেকটা দিন 1 ঘন্টা না হলেও 8 ঘন্টা অবশ্যই পড়বেন, এবং আস্তে আস্তে ওটাও বাড়ান। প্রভুপাদের গ্রন্থ মানে পড়া মানে সাক্ষাৎ প্রভুপাদের সান্নিধ্যে আসা। প্রভুপাদ এই গ্রন্থগুলি আমরা ভাবি মাঝে মাঝে আমাদের জন্য লিখে গেছে, আপনাদের জন্য লিখে গেছে, না আমার জন্য লিখে গেছে প্রভুপাদ, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। কিন্তু মাঝে মাঝে সবার জন্য বলে আমি আমাকে এড়িয়ে রাখি, না, ওটা করলে চলবে না। প্রভুপাদের গ্রন্থ পড়ুন, ভালো করে জপ করুন, ঐক্যবদ্ধভাবে থাকুন, আর জীবনে যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার সেখানে পরিবর্তন এনে ভক্তি জীবনে এগিয়ে যান। এটি মন্ত্র। সময় নেই আমাদের, আপনারা শোনেন না, আজকের এই ভক্ত চলে গেল, কালকে ওই ভক্ত চলে গেল, শোনেন কেন? হরে কৃষ্ণ, বুঝতে পারছেন কি বলছে? কার জন্য অপেক্ষা করছে? কেন ভালো ভক্ত হবে না? আমাদের কে আটকে রাখছে? সেই জন্য প্রত্যেকেই আমরা খুব গুরুত্বের সঙ্গে আমাদের জীবন নিয়ে ভাবব। প্রভুপাদ বলেছেন এই জড়জগতের যত সম্পর্ক, কিছু মনে করবেন না, আমি কারুকে ব্যক্তিগতভাবে বলছি না, এটা হচ্ছে বিধির বিধান। মাঝে মাঝে সত্য কথাগুলো শুনতে খুব কষ্ট লাগে, বাস্তব হচ্ছে কি এই জড়জগতের যত সম্পর্ক সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়। সমুদ্রের ফেনা দেখেছেন? জলে ফেনা হয়, এই সৃষ্টি এই লয়। আমাদের এই সংসারে যত সম্পর্ক কিন্তু সেরকম, এই আছে এই নেই। কিন্তু আমরা ভাবি এইটাই নিত্য জীবন, কিন্তু এটা নিত্য জীবন না। এখানে অনেকের দাদু কিন্তু নেই, বেঁচে নেই, যেমন আমার দাদু বেঁচে নেই, আমার বাবা বেঁচে নেই, কিন্তু কিছুদিন আগে ছিল তো। আমি এখন বেঁচে আছি শরীরটা,
কিছুদিন পরে আমিও থাকবো না, বাস্তব। আর যখন এই জিনিসটা আমাদের মাথায় ঢুকবে না, তখন দেখবেন সব পাল্টে যাবে। এখন আমাদের জীবনযাপন এমন মনে হচ্ছে আমি 1000 কোটি বছর ধরে বাঁচবো, তাই না? এরকম আমাদের চিন্তা ভাবনা। যদি আমাদের এরকম চিন্তা ভাবনা থাকতো যে 40 বছর গেছে, আরো 40 বছর আছে, এত পাগলামি করতাম আমরা? এখন যেভাবে করি, ভক্তদের সাথে এত খারাপ ব্যবহার করতাম, হরিনামকে এতটা অবহেলা করতাম, প্রভুপাদের গ্রন্থকে এতটা অবহেলা করতাম, বৈষ্ণবদেরকে এত সহজভাবে নিতাম, যদি আমি জানতাম যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, কালকের ঘুম থেকে নাও উঠতে পারি, আজকে হার্ট অ্যাটাক হতে পারে, কে গ্যারান্টি দিয়েছে আমি বাঁচবো আরো 40 বছর? কে গ্যারান্টি দিয়েছে? ওই রকম যদি মানসিকতা থাকতো আমাদের হাতে বেশি সময় নেই, আমরা কিন্তু জীবনটাকে এত সহজভাবে নিতাম না। ঠিক আছে, আজকে জব হলো না, কালকে করো না, কি আছে, এরকম একটা ভাব আমাদের। কালকে যে থাকবো তার নিশ্চয়তা কে দিয়ে দিয়েছে? সেই জন্য খুব সাবধানতা অবলম্বন করা হবে। ভক্তি জীবনে কোনো কিছু সহজভাবে নিতে নেই। বিশেষ করে যে সমস্ত সুযোগ সুবিধা মহাপ্রভু, শ্রীল প্রভুপাদ, আমাদের গুরুবর্গরা, বৈষ্ণবরা আমাদেরকে দিয়েছেন, কখনো সহজভাবে নিতে নেই। যে আপনারা কোথায় আছেন? হুগলিতে, মায়াপুর থেকে কত দূর, বৃন্দাবন থেকে কত দূর, পুরীধাম থেকে কত দূর, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে অগ্রসর হওয়ার জন্য যা যা প্রয়োজন সব সুযোগ সুবিধা আপনারা এখানে পাচ্ছেন। কেন নেবেন না? মায়াপুরে ভাগবত পাওয়া যায়, শ্রীমদ ভাগবতম। আপনারা এখানে শ্রীমদ ভাগবতম পেতে পারেন, হ্যাঁ কি না? মায়াপুরে চৈতন্য চরিতামৃত পাওয়া যায়, আপনারা পেতে পারেন, হ্যাঁ কি না? মায়াপুরে জপ করা যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। হুগলি জেলায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা যায়। মায়াপুরে বৈষ্ণব সেবা করা যায়, হুগলি জেলায় বৈষ্ণব সেবা করা যায়। কেন করবে না? কেন শুধু অজুহাত? যেই সুযোগ সুবিধা মায়াপুরে পেতে পারেন, সেই সুযোগ সুবিধা এখানে পেতে পারেন। এরকম যদি হতো যে ভক্ত হতে গেলে কেবল মায়াপুরে থাকতে হবে, তাহলে তো বিষয়টা অন্যরকম হতো। কিন্তু শাস্ত্র তো এরকম বর্ণনা নেই, গুরুবর্গ এরকম শিক্ষা দেয়নি তো। মহাপ্রভু এরকম শিক্ষা দিয়েছে সবকিছু ছেড়ে মায়াপুরে চলে আসো বলেছে? মহাপ্রভু তো বললেন গৃহে থাকো, তারপরে লাইনটা, সবাই পণ্ডিত মানুষ, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরির নাম করো। মহাপ্রভু তো বলেন সবকিছু ছেড়ে মায়াপুরে চলে আসো। গৃহে থাকুন, বনে থাকুন, মানে আপনি ব্রহ্মচারী হন বা গৃহস্থ হন, ওইটা বেশি গুরুত্ব না। গুরুত্ব হচ্ছে সদা হরি বলে ডাকো। ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটা বেশি গুরুত্ব না। না হাম বিপ্র, না চা নরপতির, না বৈশ্য, না শূদ্র। মহাপ্রভু বলেন আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র না, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস না, আমি হচ্ছে গোপী ভর্তপদ কমলয়োর দাস 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 দাস। এটি আমার আসল পরিচয়। কে ব্রহ্মচারী, কে গৃহস্থ, ওইদিকে বেশি মাথা ঘামানো উচিত না। আমাদের মাথা ঘামানো উচিত সদা হরি বলে ডাকা হচ্ছে কিনা। বলুন হরি বল। এটা ইম্পর্টেন্ট।
আর সদাহরি বলে ডাকতে গেলে বৈষ্ণব সমাজে ঐক্যবদ্ধ হওয়া খুব দরকার, একে অপরের সাথে ভালো ব্যবহার করা খুব দরকার। একে অপরের সাথে ভালো ব্যবহার যদি আমি না করি, আমি কিন্তু হরিভজন করতে পারবো না, সদাহরি বলে ডাকতে পারবো না। সেই জন্য মহাপ্রভু বললেন অমানে না মানা দে না, তারপরে কীর্তন। একই কিন্তু সদাহরি বলে ডাকো আর কীর্তনিয়া সদাহরি একই না? কে পারবে? যে হচ্ছে অপর ব্যক্তিকে, অপর ভক্তকে সম্মান দিতে পারবে, ঐক্যবদ্ধভাবে থাকবেন। প্রভুপাদ বলেছেন তোমরা যদি সত্যিকারে আমাকে ভালোবাসো, তাহলে একে অপরের সাথে সহযোগিতা করে ঐক্যবদ্ধভাবে থেকে আমার প্রতি ভালোবাসা প্রদর্শন করো। প্রভুপাদের কথা। যদি আমরা প্রভুপাদকে ভালোবাসি, তো ঐক্যবদ্ধভাবে এখানে থেকে মহাপ্রভুর বাণী আমাদের প্রচার করতে হবে। কারণ মহাপ্রভুর বাণী প্রচার করতে গেলে আগে তো নিজেকে ভালো থাকতে হবে। আমি খুব দুঃখী, ও কিভাবে আমার, আর আমি অপরজনকে বলছি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সুখী হন, চ্যান্ট হরে কৃষ্ণ বি হ্যাপি। আমি হ্যাপি না, আর আমি সবাইকে বলে বেড়াচ্ছি হ্যাপি হন। কিন্তু আমি যদি চ্যান্টিং হরে কৃষ্ণ, আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কীর্তন করে যদি হ্যাপি হই, আমি আপনাকে বলতে পারবো, হ্যাঁ কি না? তো আপনারা হ্যাপি? আপনারা খুশি? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে কীর্তন করে আপনারা খুশি? সত্যিকারে খুশি? খুব ভালো। তাহলে আপনারা অপরকে আনন্দ দিতে পারবেন। ভারত ভূমিতে মানুষ জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। নিজের মানব জীবনকে সার্থক করুন আর অপরের মানব জীবনকে সার্থক করার জন্য সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। উচ্চস্বরে হরে কৃষ্ণ। পুরোটা বলুন। চেষ্টা করবো তো আমরা সবাই মিলে, খুব ইম্পর্টেন্ট। সবাই মিলে যেন চেষ্টা করি এককভাবে এবং সমষ্টিগতভাবে। আপনার খুব ভাগ্যবান, নাম মঠের সাথে আপনারা সবাই যুক্ত হয়েছে। এইভাবে হরিভজন করবো, ঠিক আছে? আমরা 10-15 মিনিট কীর্তন করবো, তারপরে শেষ। কার কোনো প্রশ্ন জিজ্ঞেস করে? কার কোনো প্রশ্ন আছে কিনা?